যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু সে ব্যক্তি কখনো খাঁটি মুসলমান তো দূরের কথা, মুসলমান হওয়ার মৌলিক শর্তই সে পূরণ করে নাই। কারণ যে নামাজ পড়ে না 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার ইসলামে কোনো অংশই নেই, তার ইসলামে অংশই নেই। ওমরাদুল্লাহ কারণ বলেছে, এজন্য শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম টেকানো কঠিন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। আলহামদুলিল্লাহ, জুমাটা অন্তত পড়ে, সেজন্য তাকে সাধুবাদ জানাতে হয়। কিন্তু এই জুমা কুলাবে না, শুধু নাজাত পেতে হলে জুমার পাশাপাশি 5 ওয়াক্ত পড়ার রিজিকের দরকার। আমি রাজ্জাক আছি তো, একবার চা মন থেকে বল, মন থেকে আমাকে বল, আমি রাজ্জাক, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব। বান্দারে, কার ক্ষমা দরকার? আমি গফফার আছি তো, ক্ষমা করার জন্য দিল থেকে ক্ষমা চা, দিল থেকে ক্ষমা চা। পাপ করেছিস তো করেছিস, অনুতপ্ত হ, স্বীকার কর নিজের দোষ। বান্দা, তুই যদি অন্তর থেকে তওবা করিস, তোর জীবনে যদি 40,000টা গুনাহ থাকে, একটা তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি আছি। কি জানো, ইবলিশ কখনোই তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে দেবে না। ভাই, কখনো কি ভেবে দেখেছো, তুমি ইসলামিক ভিডিও দেখছো, ভালোও লাগছে, কিন্তু যখনই সাবস্ক্রাইব বাটনে হাত দিতে গেলে কেন যেন তুমি থেমে যাও। শেয়ার করতে গিয়েও মনটা পিছিয়ে যায়। এটা তোমার মন না, এটা শয়তানের একটা বড় বাধা। কারণ ইবলিশ জানে, তুমি যদি ভালো কিছু ফলো করা শুরু করো, তুমি যদি আল্লাহর কথা শেয়ার করা শুরু করো, তাহলে তোমার নামটি আল্লাহর নেকির তালিকায় লেখা হবে। আর শয়তান চায় না তুমি নেক জমাও, সে চায় না তোমার কারণে আরেকজনের হেদায়েত হোক। কারণ তোমার একটি শেয়ারে একজন মানুষ বদলে গেলে তার করা প্রতিটি সওয়াব তোমার নেকির খাতায় লেখা হবে। আর তুমি যখন সাবস্ক্রাইব করো, তোমার সামনে বারবারই আসবে আল্লাহর কথা। আর সে জানে একদিন না একদিন তুমি বদলে যাবে। এটাই হবে তার সবথেকে বড় পরাজয়। তুমি কি করলে কমেন্টে জানিয়ে দিও, আমি কিন্তু তোমার অপেক্ষায় রইলাম।